यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। শ্রীনন্দ রাখিল নাম নন্দের নন্দন, যশোদা রাখিল নাম জাদু বাচ্চা ধান, রূপানন্দ নাম রাখে সুন্দর গোপাল, ব্রজ বালক নাম রাখে ঠাকুর রাখাল। সুবল রাখিল নাম ঠাকুর কানাই, শ্রীরাম রাখিল নাম রাখাল রাজা ভাই, ননী চোরা নাম রাখে যৌতিক গোপী। শুরু করতে চলেছি আজকের ধার্মিক নাটক রাজা পরীক্ষিতের ভাগবত শ্রবণ। পরিবেশনায় কালাঝরিয়া ধামাকা গ্রুপ, নির্দেশনায় রোহিত পাল, অভিনয়ে শিব দীপশিখা পাল, মা পার্বতী নন্দিনী পাল, রাজা পরীক্ষিত অর্ণব পরামানিক, সুখদেব গোস্বামী, সৌগত চট্টরাজ, শ্রমিক মুনি জয়দীপ পাল, সিংহীমণি দেবজিৎ পাল এবং দ্বাররক্ষক বাবাই লাইন। সহযোগিতায় রোহিত পাল, সায়ন পাল, তনয় দাস, কোয়েল পাল এবং অনিকেত পাল। সকল গ্রামবাসী ধন্যবাদ জানাই কালাঝুরিয়া ধামা গ্রুপের পক্ষ থেকে যে এই নাটকটি আজকে এই মঞ্চে করতে দেওয়ার জন্য, এবং বিশেষ ধন্যবাদ জানাই কালাঝুরিয়া সার্বজনীন শ্রীমদ ভাগবত কমিটির সকল সদস্যদের। শুরু করতে চলেছি কালাঝুরিয়া ধামা গ্রুপ পরিচালিত ও রোহিত পাল নির্দেশিত আজকের ধার্মিক নাটক রাজা পরীক্ষিতের ভাগবত শ্রবণ। প্রভু, শুনেছি এই জগতের সর্বশ্রেষ্ঠ লীলা রাজতত্ত্ব বা ভাগবত তত্ত্ব, আর আমি এটাও জানি যে সেই তত্ত্ব আপনি ছাড়া আর কেউ জানে না। আমি তো আপনার সহধর্মিণী, স্বামী স্ত্রীর মধ্যে কোনো কথা গোপন রাখা উচিত নয়। তাই আপনি যখন সেই তত্ত্ব জানেন, কৃপা করে সেই তত্ত্ব আমাকে শ্রবণ করান। যথাযোগ্য কথা বলেছো পার্বতী, স্বামী স্ত্রীর মধ্যে কোনো কথা গোপন থাকা উচিত নয়। আমি অবশ্যই তোমাকে সেই রাজতত্ত্ব তো অতি গোপন কথা, দেখিনি কেউ কথা নেই তো। তবে শোনো পার্বতী, আমি তোমাকে যখন রাজতত্ত্ব শোনাবো তখন তোমাকে মাঝে মাঝে হ্যাঁ দিতে হবে। এবার পঞ্চানন পঞ্চমুখী শুরু করলেন রাজতত্ত্ব ব্যাখ্যা।
বলো প্রভু, আরো বলো। কি সুন্দর প্রভু, দারুণ লাগছে, চমৎকার লাগছে। রাজতত্ত্ব শ্রবণ করতে করতে হঠাৎ পার্বতী ভোলানাথের কোলে মাথাটি রেখে ঘুমিয়ে পড়লে। ভোলানাথ এমনই ভোলা যে পার্বতী ঘুমিয়ে গেছে জানতে পারেননি। একেবারে শেষের দিকে লক্ষ্য করছে যে পার্বতী ঘুমিয়ে গেছে। পার্বতী, তুমি কি ঘুমিয়ে গেছো? হ্যাঁ প্রভু, আমি অনেক আগেই ঘুমিয়ে গেছি। তাহলে এতক্ষণ ধরে হ্যাঁ দিচ্ছিল? তিনি লক্ষ্য করছেন যে একটি সুখ পাখি গাছের উপর বসে আছে। তখন ভোলানাথ বুঝে গেলেন যে ওই সুখ পাখিটি এতক্ষণ পর্যন্ত পার্বতীর কণ্ঠস্বরকে নকল করে হ্যাঁ দিচ্ছে। ভোলানাথ তার ত্রিশূলটি সেই সুখ পাখির দিকে ছড়ে দিলেন। আগে আগে সুখ পাখি, পেছনে পেছনে ভোলানাথের ত্রিশূল। সেই সুখ পাখিটি নিজের জীবন বাঁচানোর জন্য 16 বছর কাল বা 18 বছর কাল ব্যাসদেব মুনির স্ত্রী গর্ভে প্রবেশ করলো এবং সেই 16 বছর কাল বা 18 বছর কাল যাবন্তরের পর এই ধরাধামে অবতীর্ণ হলো, যার নাম হচ্ছে সুখদেব গোস্বামী। তাহলে বলার লোক হয়ে গেল। এবার শুনবে কে? না, না শুনলে তো প্রচার পাবে না। শ্রবণ করেছিলেন ব্রহ্মশাপগ্রস্ত রাজা পরীক্ষিত।
একদিন রাজা পরীক্ষিত বনে গেলেন শিকার করতে। আমার খুব জল পিপাসা পেয়েছে। ওই তো একজন মুনিবর বসে আছেন, ওনার কাছেই যাই। মুনিবর, আমার খুব জল পিপাসা পেয়েছে, একটু জল দেবে? মুনিবর। মুনিবর ধ্যান করছিলেন, তাই বুঝতে পারেননি। রাজা পরীক্ষিত বারবার বলার পরও যখন প্রত্যুত্তর পেলেন না, তখন রাজা পরীক্ষিতের মনে ক্রোধের সৃষ্টি হলো। আমি এত বড় একটা রাজা, আমাকে সেবা করার জন্য সবাই ব্যস্ত থাকে, আর এইদিকে আমি নিজে থেকে জল চাইছি, দিচ্ছে না। তো রাজা পরীক্ষিত সামনে পড়ে থাকা একটি মৃত সর্পকে মালার মতো করে শ্রমিক মুনির গলায় পরিয়ে দিলেন। কিছুক্ষণ এবং রসিকতা করতে করতে চলে গেলে। কিছুক্ষণ পর সেই জায়গায় এলো শ্রমিক মুনির ছেলে সিংহী মুনি। দেখি আমার পিতার গলায় মৃত সর্প, যে আমার পিতার গলায় মৃত সর্প ঝুলিয়েছে, তাকে আমি কুমণ্ডলীর থেকে 3 ফোঁটা জল হাতে নিয়ে অভিশাপ দিচ্ছি যে আগামী 7 দিনের মধ্যে তার দক্ষতার দংশনে মৃত্যু হবে। অভিশাপ শোনা মাত্র শ্রমিক মুনির ধ্যান ভঙ্গ হলো। তুই না জেনে শুনে রাজা পরীক্ষিতকে এত বড় একটা অভিশাপ দিলি? ও ভালো রাজা রে, ভালো রাজা, ক্রোধের বসে ভুল করে বসেছে। তুই যখন ওকে এত বড় একটা অভিশাপ দিলি, অন্তত রাজা মশাইকে একবার জানিয়ে দিয়ে আয়। এবার সিংহী মুনি গেলেন রাজা পরীক্ষিতের দরবারে। রাজা মশাই, রাজা মশাই, রাজা মশাই, কিছুদিন পূর্বে আপনি বনে গিয়েছিলেন শিকার করতে, তখন আপনার প্রচন্ড জল পিপাসা পেয়েছিল। আপনি আমার পিতার কাছে জল চেয়েছিলেন। আমার পিতা ধ্যানস্থ অবস্থায় থাকায় আমার পিতা জল দিতে পারেননি। তখন আপনি ক্রোধের বশীভূত হয়ে আমার পিতার গলায় মৃত সর্প ঝুলিয়ে দিয়েছিলেন। তখন আমি প্রবেশ করি এবং দেখি আমার পিতার গলায় মৃত সর্প। সেই সময় আমি একটি ভুল কাজ করে বসেছি যে আমি আপনাকে অভিশাপ দিয়েছি আগামী 7 দিনের মধ্যে আপনার তক্ষতের দংশনে মৃত্যু হবে। মৃত্যু সংবাদ পেয়ে রাজামশাই পাগল হয়ে গেল না তো? না গো, আমি পাগল হইনি, আমার মাথা খারাপও হয়নি। এই সংসারে সবাই সবকিছু জানতে পারলো, কেউ কি জানতে পারে এই মায়ার সংসার ছেড়ে আমি কবে আপন ঘরে ফিরবো? আপনি কৃপা করে আমাকে বলেছেন যে এই মায়ার সংসারে থাকা মাত্র 7 দিন। তাহলে আপনি বলুন এই 7 দিন আমি কি করবো? এই 7 দিন আপনি ভাগবত তত্ত্ব শ্রবণ করুন। আমাকে ভাগবত তত্ত্ব শোনাবেন কে? তাহলে শুনুন, মহাদেব
ভাগবত তত্ত্ব শ্রবণ করাতে গিয়ে এক চুপ পাখি সেই তত্ত্ব শ্রবণ করে নেয় এবং সেই চুপ পাখিটি হলো ব্যাসদেব মুনির ছেলে সুখদেব গোস্বামী। আপনি আপনি তার কাছে ভাগবত তত্ত্ব শ্রবণ করুন। আগামী 7 দিন হরিদ্বারের হরিকি বেড়িঘাটে ভাগবত তত্ত্ব শ্রবণ করুন। রাজা পরীক্ষিত সুখদেব গোস্বামীর কাছে 7 দিন ধরে হরিদ্বারের হরিকি বেড়িঘাটে যে ভাগবত তত্ত্ব শ্রবণ করেছিলেন, সেই ভাগবত তত্ত্ব আগামী 7 দিন আমাদের এই গ্রামে এই মঞ্চে অনুষ্ঠিত হতে চলেছে। যেমন রাজা পরীক্ষিতকে এই তত্ত্ব শ্রবণ করিয়েছিলেন সুখদেব গোস্বামী, তেমনি আমাদের এই সকল গ্রামবাসীকে আগামী 7 দিন ধরে ভাগবত তত্ত্ব শ্রবণ করাবেন নদিয়া জেলা থেকে আগত শ্রী শ্যাম সুন্দর চক্রবর্তী মহাশয়। তাই সকল গ্রামবাসী বৃন্দের কাছে আমাদের বিনীত অনুরোধ, আপনারা এই ভাগবত পাঠের কর্মযজ্ঞে উপস্থিত থেকে এই মঙ্গলময় কথা শ্রবণ করে মনুষ্য জীবন সার্থক করুন। রাধে রাধে। भागवत भगवान की है आरती, पापियों को आपसे है कारती। भागवत भगवान की है आरती, पापियों को आपसे है कारती। ये अमर श्री राम
हैं